ইনফার্টিলিটি কি? ইনফার্টিলিটিকে এখন সাবফার্টিলিটি বলে। ইনফার্টিলিটি মানে হচ্ছে যে বন্ধ্যাত্ব, মানে বাচ্চা জন্ম দিতে না পারা একজন মা বা একজন বাবার। তারা একজন মা এবং একজন বাবা যদি কন্টিনিউয়াস নিজেদের মধ্যে থাকে, ফ্রিকুয়েন্টলি ইন্টারকোর্স করে 1 বছর পর্যন্ত তাদের বাচ্চা না হয়, তখন তাদেরকে আমরা ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব বলি। রিসেন্টলি এই টার্মটাকে আমি বলেছি যে সাবফার্টিলিটি বলে, অর্থাৎ ইনফার্টিলিটি বলে কোনো শব্দ নেই, কারো বাচ্চা হবে না এই ধরনের কোনো শব্দ আমরা এখন আর মানতে চাই না, কারণ বিভিন্ন রকম অত্যাধুনিক চিকিৎসা বের হয়েছে, বাচ্চা হবেই একটা না একটা সময়, সেই জন্য এটাকে বলা হয় সাবফার্টিলিটি। তো এই সাবফার্টিলিটি কেন হয়, কিভাবে হয়, সব কারণ, কিছু কারণ 10% কারণ এখন আনএক্সপ্লেইনড, যে কারণগুলো এক্সপ্লেইনড মোটামুটি একটু প্রাথমিক ধারণা আমি আজকে আপনাদেরকে দিব। সেটা হলো, এটা আমার সামনে একটা ডামি আছে, এটা আমরা ফিমেল জেনিটালিয়া বা ফিমেল অর্গান বলি। একটা মেয়ের পেটের ভেতরে বাচ্চা হওয়ার যে অর্গান গুলা থাকে, এটা হচ্ছে পুরা সেটার একটা ডামি। এটা হচ্ছে জরায়ু। একটা মেয়ের একটা জরায়ু থাকে, দুই পাশে 2টা টিউব থাকে, এটা টিউব, এটা টিউব, এটা টিউব, এটা হচ্ছে বীজদানি, দুই পাশে 2টা বীজদানি থাকে, দুই পাশে 2টা টিউব থাকে। এখন এই বীজদানি থেকে একটা মেয়ের প্রতি মাসে একটা মাত্র বীজ ম্যাচিউরড হয়, ম্যাচিউরড হয়ে এইখান থেকে বের হয়ে এই টিউব দিয়ে এসে টিউবের, এটাকে বলে ফ্যালোপিয়ান টিউব, এই টিউবের এই জায়গায় এসে থাকে। আর এটা জরায়ুর এই নিচের অংশটা হলো হাজবেন্ডের সাথে মেলামেশার জায়গাটা, যোনিপদ যেটাকে বলি আমরা। তো এখান থেকে এখানে একটা বাবার বা স্বামীর বীজগুলো এখানে পড়ে, এখান থেকে বীজগুলো এখান থেকে এসে 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 জরায়ুর ভিতর দিয়ে এসে 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 টিউবের ভিতর দিয়ে এসে এসে এখানে একটা মাত্র বীজ পৌঁছায় বা কয়েকটা বীজ পৌঁছায়, তার মধ্যে একটা ওই ওভামের সাথে, অর্থাৎ বীজগুলোকে স্পার্ম বলে, মেয়েদের বীজগুলোকে ওভাম বলে। স্পার্ম আর ওভাম মিলে এই জায়গায়, টিউবের এই জায়গাটায় একটা জাইগোট বা বাচ্চায় পরিণত হয়। সেই বাচ্চাটা 3 দিনের দিন আস্তে আস্তে বড় হয়ে, তারপর 3 দিনের দিন এই টিউব দিয়ে গিয়ে 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 এই জরায়ুর মধ্যে বসে আস্তে আস্তে সে ব্লাস্টোসিস বা আস্তে আস্তে তার মরুলা এসব দিকে ফর্ম হতে থাকে, বড় হতে থাকে, সে ফিটাসে পরিণত হয়, তারপরে আলটিমেটলি ডেলিভারি হয় জরায়ুর এই রাস্তা দিয়ে। এই এখন তাহলে কতগুলো স্টেপ গেল, এখানে একটা পথ, হাজবেন্ডের বীজ আসার রাস্তা এবং হাজবেন্ডের বীজ, তারপরে জরায়ু ফ্যাক্টরটা, হাজবেন্ডের বীজটা এই জরায়ু দিয়ে পৌঁছাতে পারলো কিনা আদৌ। এখানে জরায়ুর নিচে থেকে বিভিন্ন ধরনের জীবাণু থাকে, বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস থাকে, যেগুলা স্পার্ম গুলাকে নষ্ট করে দেয়। আবার হাজবেন্ডের বীজ থাকে অনেকগুলো, যে মানে ও মুভ করতে পারে না, ইমমর্টাইল থাকে, ওটাকে বলে ইমমর্টাইল, ও যেতে পারে না, ওখানেই থেকে যায়। আবার অনেক হাজবেন্ডে থাকে যে কোনো স্পার্ম থাকেই না। এখন আমি আরেকটা ভিডিওতে আমার বলেছি যে 40 to 50% ক্ষেত্রে পুরুষদের অনেক ফ্যাক্টর থাকে, স্পার্ম থাকে না, স্পার্ম, ওটা নিয়ে আমি আরেকদিন বলবো। সেই স্পার্মটা দেখা গেল যে একে তো নেই, না থাকতে পারে, থাকলেও না আসতে পারে, অথবা এখানেই মারা যেতে পারে, অথবা যেগুলো আসে সেগুলো অনেক পুয়ার, সে জাইগোট ফর্ম করতে পারে না, এরকম অনেকগুলো ফ্যাক্টর থাকে। তাহলে এখানে একটা ফ্যাক্টর গেল। তারপরে জরায়ুর মধ্যে দিয়ে পাস করতে পারে না, এই জরায়ুর মধ্যে দিয়ে অনেক কিছু থাকতে পারে, টিউমার থাকতে পারে, অ্যাডনোমায়োসিস থাকতে পারে, জরায়ুর লেয়ারটা ঠিক না থাকতে পারে, এখানেই এনগালফ হয়ে যায় স্পার্ম গুলা। তারপরে আসলো, এসে এখানে আবার টিউবে ব্লক থাকতে পারে, টিউবে ইনফেকশন থাকতে পারে, টিউবে পানি, হাইড্রোসালফিক্স বল, পানি জমে থাকতে পারে, যেই জন্য স্পার্ম গুলা এখানে এই অ্যাম্পুলা, ফিলিপিন টিউবের এই জায়গাটাকে অ্যাম্পুলা বলে, অ্যাম্পুলা পর্যন্ত পৌঁছাতে পারে না। তারপরে পৌঁছালো, যেটা পৌঁছাতে পারে পৌঁছে সে ওভামকে পেনিট্রেট করতে পারে না, অর্থাৎ পেনিট্রেশন করে ওভামের ভিতরে ঢুকতে পারে না। এই ফ্যাক্টর গুলা থাকে মেইলের। আর ফিমেলের তাহলে এখানে ইউটেরাসে প্রবলেম থাকতে পারে, টিউবে প্রবলেম থাকতে পারে, টিউবে ব্লক থাকতে পারে, হাইড্রোসালফিক বললাম ইনফেকশন থাকতে পারে, আসতে পারে না স্পার্ম গুলা। আর মেয়েদের কি হয়, মেয়েদের এই যে আমি যে প্রতি মাসে বললাম একটা করে ওভাম আসে, দেখা যায় অনেক মাসে অনেক মেয়েদের এখনকার এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, আমার সব ভিডিওগুলোতে এই টার্মটা থাকবে যে এনভায়রনমেন্টাল পলিউশন অনেক বেশি হচ্ছে, সেডেন্টারি লাইফস্টাইল, আমাদের অ্যাক্টিভিটি কমে গেছে, আমরা সারাক্ষণ এসি ফ্যানে থাকছি, আমরা মুভ করছি না, আমরা
গেজেটস আসক্ত, আমরা ফাস্টফুড খাচ্ছি, আমরা ন্যাচারাল খাবার কম খাচ্ছি, আমরা হাঁটতেছি না, আমরা কায়িক পরিশ্রমটা অনেক কম করতেছি, সে কারণে দেখা যায় যে কি বেশিরভাগ মেয়ের এই ওভারিতে ফ্যাট জমে যায় বা ওভারির হরমোন ইমব্যালেন্স হয়ে যায়। পুরুষালী হরমোনটা বেড়ে যায়, মেয়েলি হরমোনটা কমে যায়, তখন এখানে ফ্যাট জমে যায়। প্রতি মাসে একটা করে যে বীজ পাকার কথা বা 20 মিলিমিটার হলে ফাটার কথা, সেটা হয় না। এখানে প্রতি মাসে বীজ পাকে না, আসে না, সো বাচ্চা হয় না। তারপরে যদি আসেও দেখা যায় যে কি সেই ওভামটা বের হলো কিন্তু ওভামটা ফাটলো না। তারপরে ফাটলো, জাইগোট ফর্ম হলো, অনেক সময় দেখা যায় এখানেই থেকে যাচ্ছে, আর যাচ্ছে না। এইরকম বিভিন্ন কিছু ফ্যাক্টরে আমাদের যে সাবফার্টিলিটি বা ইনফার্টিলিটি ব্যাপারটা হয়ে থাকে। এখন আমরা আমাদের দায়িত্ব এই কোন কারণে এটা হচ্ছে প্রাইমারি কিছু। এছাড়া আমি বলছি যে আরো অনেক জটিল জটিল কিছু থাকে যেটা আমরা এখন পর্যন্ত হয়তো ইনভেস্টিগেশন করে বের করতেও পারিনি। তাহলে যে প্রাথমিক যে জিনিসগুলো আমরা জানতে পেরেছি সেগুলোর মধ্যে হচ্ছে এই কজগুলো মোটামুটি কারেক্টেবল। এই কজগুলো আমরা মোটামুটি ঠিকঠাক করে ক্যালকুলেশন করে ওভারের করে তারপরে মিটিং এর টাইমটা বলে দিয়ে আমরা মোটামুটি এই চিকিৎসাগুলো দিতে পারি, এবং সেক্ষেত্রে 80 to 90% এর ক্ষেত্রে এই চিকিৎসাতে, প্রাথমিক এই চিকিৎসাতে আমার মতো স্পেশালিস্টদের ক্ষেত্রে দেখা যায় যে কি প্রেগনেন্সি হয়ে যায়। এরপরে না হলে বাকি 10 to 20% সাবফার্টিলিটি স্পেশালিস্ট সেন্টারে যেতে হয়, আরো স্পেশালিস্ট, আইভিএফ স্পেশালিস্ট বা ইনফার্টিলিটি স্পেশালিস্ট, ফার্দার মোর তাদের কাছে যেতে হয়, কি বাকি চিকিৎসাটা তাদের কাছে করতে হয়। ধন্যবাদ আজকের মতো সবাইকে।